ঝুলন যাত্রা কি বা ঝুলন পূর্ণিমায় বা কী, কেন এটি পালন করা হয়ে থাকে, রাধাকৃষ্ণের দোলার পেছনে লুকিয়ে আছে কোন আধ্যাত্মিকতার রহস্য, চলুন বিস্তারিত জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। বর্ষার মেঘে যখন চারিদিক ঢেকে যায়, গাছের পাতায় জমে থাকে বৃষ্টির জল, চারপাশে ফুটে ওঠে নানা রঙের ফুল, আর সেই মনোরম পরিবেশে ফুল দিয়ে সাজানো দোলনায় বসে থাকেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী, শ্রী শ্রী রাধারানী। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, রাধাকৃষ্ণের দোলনায় বসিয়ে দোলানোর হয় কেন? এই উৎসবের মানেই বা কী, বা এই উৎসবের নামই বা কেন ঝুলন যাত্রা? শুধু কি আনন্দ করার জন্য এই উৎসব, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের কোনো মাহাত্ম্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং একটি গভীর আধ্যাত্মিকতার বার্তা? আজকের ভিডিওতে আমরা জানব ঝুলন যাত্রা কি, কেন রাধাকৃষ্ণের দোলনায় বসানো হয়, ঝুলনের সঙ্গে বর্ষাকালের সম্পর্ক কি, ফুল দিয়ে দোলনা সাজানোর কারণ কি, ঝুলন যাত্রার আধ্যাত্মিকতার অর্থ কী, আর এই দিনে ভক্তরা কিভাবে পূজা এবং ভক্তি পালন করেন। চলুন শুরু করি আজকের ভিডিওর বিষয়বস্তু। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীহরি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, প্রণাম নেবেন প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দিব্য চেতনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আধ্যাত্মিকতার এবং ধর্মকথার বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আমরা ঝুলন যাত্রা এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে কিছু বিস্তারিত জানতে চলেছি, তাদের আসল প্রেম কাহিনীর কিছু বিষয় জানতে চলেছি। আর আমাদের এই দিব্য চেতনা চ্যানেলের মাধ্যমে আধ্যাত্মিকতার, ধর্মকথার সাথে পুরাণ কথার এবং গরুর পুরাণের ভিডিও দেওয়া হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না একেবারেই প্রিয় দর্শক বন্ধুরা। আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। ঝুলন যাত্রা আসলে কি? ঝুলন যাত্রা হলো বৈষ্ণব পরম্পরায় পালিত একটি সুন্দর ভক্তিমূলক উৎসব। এই সময়ে রাধাকৃষ্ণের বিগ্রহকে সুন্দরভাবে ফুল, পাতা ও বিভিন্ন সাজসজ্জা দিয়ে তৈরি দোলনায় বসানো হয়। তারপর ভক্তরা ভক্তি ভরে সেই দোলনা দোলান। কোথাও মন্দিরে এই বিশেষ কীর্তন হয়ে থাকে, কোথাও হয় ভজন, কোথাও আবার রাধাকৃষ্ণের জন্য তৈরি করা হয় ফুলের অপূর্ব ঝুলন মঞ্চ। তাই ঝুলন যাত্রা শুধু একটি উৎসব নয়, এটি যেন ভক্তি, প্রেম এবং প্রকৃতির মিলন। বর্ষাকালে এই ঝুলন যাত্রা কেন হয়ে থাকে, এখানে রয়েছে খুব সুন্দর একটি বিষয়। ঝুলন যাত্রা সাধারণত বর্ষাকালের সঙ্গে যুক্ত। চারপাশে তখন সবুজের সমারোহ, বৃষ্টিতে প্রকৃতি নতুন করে সেজে ওঠে, গাছের ডালে ডালে নতুন পাতা, বাগানে নানা ফুল, মাটিতে স্নিগ্ধতা, আর সেই সুন্দর প্রকৃতির মাঝেই রাধাকৃষ্ণের ঝুলন। বৈষ্ণব ভাবনায় প্রকৃতির এই সৌন্দর্যকে ভগবানের লীলার সঙ্গে যুক্ত করে দেখা হয়। অর্থাৎ প্রকৃতি যখন সুন্দর হয়ে ওঠে, তখন ভক্তের মনও যেন কৃষ্ণ ভক্তিতে দুলে ওঠে। ফুল দিয়ে দোলনা সাজানো হয় কেন? এবার আসি আর কটি সুন্দর প্রশ্নে। ঝুলন যাত্রায় দোলনাকে এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়ে থাকে কেন? কারণ ফুলের ভারতীয় ভক্তি পরম্পরায় সৌন্দর্য, পবিত্রতা এবং ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়। গাঁদা, জুঁই, বেলি, মালতী, বিভিন্ন সুগন্ধি ফুল দিয়ে অনেক জায়গায় ঝুলন সাজানো হয়। কিন্তু এখানে আসল বিষয় ফুলের দাম বা পরিমাণ নয়, ভক্তির সঙ্গে নিবেদন করাটাই প্রার্থনা। একটি ছোট্ট ফুলও যদি ভালোবাসার দিয়ে ভগবানের চরণে নিবেদন করা যায়,
করা হয় তার মূল্য ভক্তের কাছে অপরিসীম। রাধাকৃষ্ণের দোলানো হয় কেন রাধাকৃষ্ণকে? এবার আসল রহস্য, দোলনা সবসময় স্থির থাকে না, একবার এদিকে যায় আবার ওদিকে ফিরে আসে। এই দোলনার বা দোলনের মধ্যেই যেন জীবনের একটি শিক্ষা লুকিয়ে রয়েছে। আমাদের জীবনেও কখনো সুখের দিক যায়, কখনো দুঃখের দিকে আসে, কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো আবার সাফল্য, কখনো আবার ব্যর্থতা। কিন্তু ভক্তি আমাদের শেখায় জীবনের ওই ওঠানামার মধ্যেও ঈশ্বরকে মনে রাখতে হবে। এই কারণেই ঝুলন যাত্রাকে শুধুমাত্র রাধা কৃষ্ণের আনন্দের উৎসব হিসেবে নয়, একটি আধ্যাত্মিকতার অনুভূতি হিসেবেও দেখা হয়। রাধা কৃষ্ণের প্রেমের প্রতীক হিসেবে কি বলা হয়? রাধা কৃষ্ণের সম্পর্ক বৈষ্ণব ভক্তিতে অত্যন্ত গভীর একটি আধ্যাত্মিকতার বা আধ্যাত্মিক প্রকৃতি। এখানে পার্থিব প্রেমের চেয়েও বড় হয়ে ওঠে ভক্ত এবং ভগবানের সম্পর্ক। ভক্ত যেমন নিজের সমস্ত কিছু ভগবানের কাছে সমর্পণ করতে চান, তেমনি রাধা কৃষ্ণ প্রেমকেও বৈষ্ণব সাধনার গভীর ভক্তির প্রতীক হিসেবে দেখা হয়। তাই ঝুলন যাত্রার দোলনা যেন আমাদের মনে করিয়ে দেয়, ভক্তির দোলনায় মনকে কৃষ্ণের দিকে দোলানোটা বা দোলাতে হবে। ঝুলন যাত্রার সঙ্গে বৃন্দাবনের সম্পর্ক কি? ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসেবে বৃন্দাবন বৈষ্ণবদের কাছে অত্যন্ত পবিত্র। রাধাকৃষ্ণের বিভিন্ন লীলার সঙ্গে বৃন্দাবনের নাম গভীরভাবে জড়িত রয়েছে। যেহেতু এই জড়িত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর নাম, ঝুলন যাত্রার সময় বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে বিশেষ সাজসজ্জা, কীর্তন, ভক্তিমূলক অনুষ্ঠানের ঐতিহ্য রয়েছে। দোলনাকে ফুল দিয়ে সাজানো হয়, রাধাকৃষ্ণকে সুন্দর পোশাকে সাজানো হয়, আর ভক্তরা গান এবং কীর্তনের মাধ্যমে তাদের স্মরণ করেন। ভাবুন তো, চারপাশে সবুজ বৃন্দাবন, মৃদু বাতাস, ফুলের সুগন্ধ, কোথাও বাঁশির সুর, আর ফুলে সাজানো দোলনায় রাধাকৃষ্ণ। এই দৃশ্যই যেন ভক্তের মনকে অন্য এক জগতে নিয়ে যায়। ঝুলন যাত্রার সবচেয়ে বড় শিক্ষা কি? প্রিয় দর্শক, ঝুলন যাত্রা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জীবন সবসময় এরকম থাকে না। আজ যে মানুষ সুখে আছেন, কাল তার জীবনে দুঃখ আসতে পারে। আবার আজ যে মানুষ কষ্টে আছেন, আগামীকাল তার জীবনে আনন্দও আসতে পারে। জীবন ঠিক দোলনার মতন, কখনো সামনে, কখনো পেছনে, কখনো আবার উপরে, কখনো আবার নিচে। কিন্তু যদি আমাদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তাহলে জীবনের এই ওঠা নামার মধ্যেও আমরা মানসিক শান্তি খুঁজে পেতে পারি। ঝুলন যাত্রায় কিভাবে ভক্তি করবেন? এই দিনে আপনি খুব সহজভাবেই ভক্তি করতে পারেন। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, রাধা কৃষ্ণের ছবি বা বিগ্রহের সামনে প্রদীপ জ্বালান এবং ফুল নিবেদন করুন। তুলসী পাতাও নিবেদন করতে পারেন যদি আপনার পূজা পদ্ধতিতে তা প্রযোজ্য মনে হয়। তারপর ভক্তি ভরে জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি চাইলে রাধা কৃষ্ণের নাম সংকীর্তন করতে পারেন, গীতা পাঠ করতে পারেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মন থেকে প্রার্থনা করুন। শুধু দোলনা নয়, মনকেও দোলান। ঝুলন যাত্রার সবচেয়ে সুন্দর বার্তাটি হয়তো এখানেই। আমরা রাধা কৃষ্ণের দোলনা সাজাই, ফুল দিয়ে সাজাই, আলো দিয়েও সাজাই, ভক্তির গান করি, কিন্তু আমাদের নিজের মন সেটিও কি কৃষ্ণের জন্য সাজানো? আমাদের মনে যদি থাকে হিংসা, অহংকার, রাগ, লোভ, অন্যের প্রতি বিদ্বেষ, তাহলে ব্যয়িক সাজসজ্জার পাশাপাশি আমাদের
অন্তরকেও শুদ্ধ করার চেষ্টা করা উচিত, কারণ ভগবানকে শুধু ফুলের দোলনায় নয়, নিজের হৃদয়ের দোলনাতেও বসাতে হয়। শেষে একটি কথা বলবো প্রিয় দর্শক বন্ধুরা, তাই পরের বার যখন ঝুলন যাত্রার দোলনা দেখবেন, শুধু মনে করবেন না কি সুন্দর করে রাধাকৃষ্ণকে সাজানো হয়েছে, একবার নিজের মনকেও প্রশ্ন করবেন, আমার হৃদয়ে কি ভগবান শ্রীকৃষ্ণের জন্য জায়গা তৈরি হয়েছে? জীবন যতই দুলুক, সুখ আসুক কিংবা দুঃখ, সাফল্য আসুক কিংবা ব্যর্থতা, আমাদের ভক্তি যেন ভগবানের দিকে থেকে সরে না যায়। এই হোক ঝুলন যাত্রার আসল শিক্ষা। আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি কখনো ঝুলন যাত্রা দেখেছেন? কমেন্টে লিখুন আপনাদের মতামতটি, এবং রাধে রাধে এই শব্দটি লিখতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। আর যদি চান তাহলে পরের ভিডিওতে আমরা জানব ঝুলন যাত্রার সঙ্গে রাধাকৃষ্ণের কোন লীলার সম্পর্ক রয়েছে, এবং বৃন্দাবনের এই উৎসব কিভাবে পালন করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং দিব্য চেতনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণা, জয় শ্রীহরি। আবার আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।